নমস্কার, ওয়েলকাম টু ট্রাভেল সংস। আজকে আমাদের গন্তব্য গুয়াহাটি। কলকাতা থেকে অ্যালায়েন্স এয়ারের ছোট বিমান 72-600 করে আমরা গুয়াহাটি পৌঁছাব। পরন্ত বিকেলের রোদের সাথে অ্যালায়েন্স এয়ারের ছোট উড়োজাহাজ ATR 72-600 পাড়ি দিয়েছে কলকাতার আকাশে। আসুন প্লেনের ভেতরটা দেখে নেওয়া যাক। লাগেজ প্যাক করে বেরিয়ে পড়লাম বিকেল। ফ্লাইট 6:30-এ, গুয়াহাটি পৌঁছাবে 8টা। অফিসে ছুটি হওয়ার আগেই বেরোনোর দরুন রাস্তায় অতটা যানজট পাওয়া যায়নি, সুতরাং এয়ারপোর্ট পৌঁছে গেলাম সময়ের মধ্যেই। আজকেও এরো ব্রিজ নেই। বাসে আমরা পৌঁছে যাচ্ছি এরোপ্লেনের কাছে। শীতে বেলাটা অনেক ছোট হয়, তাই 5টা পরেই অন্ধকার নেমে আসে এবং এয়ারপোর্টে এখন শুধু আলো জ্বলছে, দিনের আলো আর দেখা যাচ্ছে না। আসুন এবার আমরা এরোপ্লেনটি ভালো করে দেখে নিই। ATR 72-600 আয়তনে A320 এয়ারবাসের তুলনায় অনেক ছোট। এতে সিট মাত্র 72টি। তুলনায় A320 যে বাসগুলো এয়ারবাসগুলোতে আমরা উঠি তাতে সিট অনেক বেশি। অ্যালায়েন্স এয়ারে আপনি যেমনি নর্মাল টিকিট কাটতে পারেন, তেমনি বয়স্ক মানুষ যারা 60 বছরের ঊর্ধ্বে তাদের জন্য কিছু স্পেশাল কনসেশনও পেতে পারেন। দয়া করে টিকিট কাটবার আগে এটি সাইটে চেক করে দেবেন। ভিডিওটা তৈরি করা হচ্ছে তখন অবধি অ্যালায়েন্স এয়ারের কোনো মোবাইল অ্যাপ্লিকেশন নাই, সুতরাং ডেস্কটপ সাইট থেকে বা ক্রোমে ওই ওয়েব পেজ থেকেই টিকিট কাটতে পারেন। এছাড়া যে সমস্ত অ্যাপ থেকে আমরা প্লেনে টিকিট কাটতে পারি সেই সমস্ত অ্যাপে থেকেই আপনারা অ্যালায়েন্স এয়ারে টিকিট কাটতে পারেন। দুই ধারে 2টি করে সিট দেওয়া থাকে। এখানে শুধু উইন্ডো এবং আইল, কোনো মিডল সিট হয় না। আর লেগ স্পেস যথেষ্ট ছোট। হাতে হ্যান্ড ব্যাগেজ থাকলে মাথায় রাখবেন সেই হ্যান্ড ব্যাগেজ আপনাকে কোলে নিয়ে বসতে দেওয়া হবে না, আপনাকে ওভারহিট বিনে রাখতে হবে, নয়তোবা সামনের সিটের নিচে ঢুকিয়ে দিতে হবে। সাথে ক্যামেরা বা ল্যাপটপ থাকলে দয়া করে ক্যামেরা বা ল্যাপটপের নির্দিষ্ট ব্যাগের মধ্যে পুরে আপনি ওভারহেড বিনে রাখতে পারেন, অথবা সামনের সিটের নিচে। লাগেজ ছোট প্লেন থেকে আসতে অনেক দেরি করে, তো সুতরাং প্লেন থেকে নেবেই যে বেল্টে আপনি লাগেজ পেয়ে যাবেন এই আশাটি রাখবেন না, অন্তত আমার ক্ষেত্রে তাই। গুয়াহাটি এয়ারপোর্ট থেকে গুয়াহাটি পল্টন বাজার প্রায় 21 কিংবা 22 কিলোমিটার পথ। এখানে সরকারি কিছু রেট আছে, আর প্রাইভেট যে ট্যাক্সি তাদেরও কিছু নির্দিষ্ট রেট রয়েছে। এয়ারপোর্টে 2023 সালে ডিসেম্বর নাগাদ এই রেটটি নেওয়া 850 মোটামুটি আপনার পড়ে যাবে এয়ারপোর্ট থেকে গুয়াহাটি স্টেশন আসার। আপনি কোনো প্রাইভেট ট্যাক্সি হায়ার করে রাখতে পারেন। খেয়াল রাখবেন ভাড়া এখানে অনেক চাওয়া হয়, লোকাল ট্যাক্সিকে বুক করা হয় তখন 1500-2000 চেয়ে থাকে। বেরিয়ে পড়েছি এয়ারপোর্ট থেকে গুয়াহাটি পল্টন বাজারের দিকে। এই ব্রিজ ক্রস করে আরো খানিকটা গেলেই আমি পৌঁছে যাব আমাদের হোটেল প্রশান্তি টুরিস্ট লজে, যেটি গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে একদম হাঁটা পথ।
আপনারা যদি গুয়াহাটি ট্রেনে করে আসেন, আমি অবশ্যই রেকমেন্ড করব আপনি প্রশান্তি টুরিস্ট লজে ঘর নেওয়ার। অবশ্য বেসরকারি অনেক ভালো হোটেল আছে, সরকারি হোটেলে ব্যবস্থা সবই থাকে, কিন্তু মেনটেনেন্সের অভাবে অনেক সময় হয়তো ঘর একটু অপছন্দ আপনাদের হতে পারে। সেক্ষেত্রে রিভিউ পড়ে তারপরেই বুকিং করুন।